চেয়ারম্যান সাহেব 1500 টাকা দিচ্ছে, 600 টাকাতে বল কিনছি আর 900 টাকা আছে। 900 টাকার সাথে ছেলেদের থেকে 500 টাকা করে তুলে একটা পিকনিকের আয়োজন করা হোক। পিকনিক কি আজকে করবি? এখন না, সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় তো আমার হবে না। কেন সন্ধ্যার সময় তুই কই যাবি? সন্ধ্যার সময় ফুপুর বাড়িতে যাওয়া লাগবে, আমার দাওয়াত আছে। তোর দাওয়াত আর কাজ কোনোদিনই শেষ হয় না। তাহলে আগামীকাল করি। আগামীকালও মনে হয় আমার হবে না। তোরা একটা কাজ কর, আজকেই তোরা পিকনিক কর। তোকে ছাড়া পিকনিক করব? আরে সমস্যা নাই, তোরা কর, আমি কিছুই মনে করবো না। তাহলে আর কি করার? মাঠের মধ্যে কলার গাছ লাগাইছে, এখন ফুটবল কিভাবে খেলবি? শোনেক, ছেলেপেলেদের খবর দে, আজকে রাতে যেন সবাই থাকে। ছেলেবেলেদের খবর দিয়ে কি করব? কি করব মানে, ও আমাদের খেলার মাঠে কলা গাছ লাগাছে। কলা গাছ রাখবো নাকি? সব কলা গাছ কেটে ফেলে দিব। ঠিক আছে, আমি ছেলেবেলেদের খবর দিচ্ছি। লুৎফর একটু বেশি বেশি হয়ে গেছে, আর কলা গাছে একটাও রাখবো না। শোনেক, আমরা যে কলা গাছ কাটবো এটা গুলটেকে বলবি না। কেন? গুলটেকে বললে কি সমস্যা? গত বছর ধলুর বউয়ের মুগরি চুরি করে পিকনিক করছিলাম, গুলটেকে মাংস কম দিয়েছিলাম দেখে ওই ধলুর বউকে সবকিছু বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, গুলটেকে বলবো না। আমরা যে কলা গাছ কাটবো সেটা যে লুৎফর জানতে পারে। আমরা কাঁচা কাজ করি না। গত বছর যে আর্মির বাড়ির মধ্যে গিয়ে লিচু চুরি করছিলাম, আর্মি কি জানতে পারছিল? আচ্ছা নে, আমি তাহলে ছেলেবেলেদের খবর দেই। আর কি বললাম, গুলটেকে যেন বলিস না। তুই আমার বন্ধু, আমাকে এটুকু সাহায্য করতে পারবি না? আচ্ছা তুই আমাকে একটা কথা বুঝা, তোর গার্লফ্রেন্ডকে আমি কেন ফোন করবো? আমার গার্লফ্রেন্ডকে আমি 2 দিন থেকে বলতেছি আমি অসুস্থ, বিশ্বাস করতেছে না। তুই যদি ফোন করে বলিস রাজু 2 দিন ধরে বিছানায় নিয়ে পড়ে আছে, তাহলে হয়তো আমার গার্লফ্রেন্ড বিশ্বাস করবে আমি সত্যি অসুস্থ। আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার জন্য এটুকু করতে পারবি না? থাক, আমি গেলাম। লুৎফর কি করছে জানিস? লুৎফর আবার কি করলো? খেলার মাঠে কি গেছলি? না, আজকে তো খেলার মাঠে যায়নি। লুৎফর খেলার মাঠে কলার গাছ লাগাইছে। কলার গাছ লাগাইছে মানে? হ্যাঁ রে, পুরো মাটি কলার গাছ লাগাইছে। চল কলার গাছ সব কেটে ফেলবো। এখন না, রাতে। রাতে কেন? এখনই কাটবো। মাথা গরম করিস না, এখন কাটলে সবাই দেখতে পারবে, আর রাতে কাটলে কেউ দেখতে পারবে না। তোদের দ্বারা কিছু হবে না। গতকাল রাব্বি খাওয়াইছে, তুই কিন্তু যাসনি। আর 8 তারিখে রবিউল দাওয়াত দিছে, তোকে কিন্তু যাওয়া লাগবে। কই যাব? কই আবার? রেস্টুরেন্টে। তুই ব্যস্ত থাকিস, সে কারণে আগেই বলে রাখলাম। তোকে যে এখন কি বলি? কেন, কি হয়েছে? 8 তারিখে তো আমার হবে না, আব্বাকে নিয়ে তোকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তোকে বলাই আমার ভুল হয়েছে। ফ্রি থাকলে সত্যি আমি যেতাম। তুই ফ্রি কোনোদিনও হবি না। আমার দুঃখ কেউ বোঝে না। আচ্ছা, তোর কিসের এত কষ্ট বলতো? আমি যে বিয়ে করবো বাড়িতে বোঝাতেই পারি না। আচ্ছা, তুই যে বিয়ে করবি সেটা কি তোর মা বাবাকে বলছিস? না, এখনো বলিনি। বলিসনি? তাহলে তোর মা বাবা কেমনি বুঝবে যে তুই বিয়ে করবি? ওভাবে কি বলা যায়? শোনেক, এখান থেকে সোজা বাসায় যাবি, গিয়ে মাকে বলবি মা আমার ব্যাচের সবাই বিয়ে করতেছে, আমাকেও বিয়ে করাও। দেখবি 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। তোর বিয়ে হলে ভালোই হবে, আমরা অনেকদিন ধরে বিয়ে খাইনি। আজকে তো শীত বেশি, চল মুরগি পোড়া খেতে যাওয়া হোক। হ্যাঁ চল, অনেকদিন থেকে যাওয়া হয়নি। কি রে, আজকে কি তোর কাজ আছে নাকি? কেন, কই যাবি? চল মুরগি পোড়া খেতে যাই। না রে, আমার বাসায় একটু কাজ। আচ্ছা, তোর কাজ কোন দিন শেষ হবে বলতো? এখন যদি কাজ থাকে আমি তোদের সাথে কেমনে যাই বল? সেই দিন বললাম চল পিকনিক খাই, তুই বললি ফুর বাসায় যাবো। আবার বলতেছি মুরগি পোড়া খাবো, তুই বলতেছিস বাসায় কাজ আছে। বাড়িতে আব্বা আম্মা কেউ নাই, বাড়িতে একটা গরু আছে। আমি যদি তোদের সাথে মুরগি খেতে যাই, গরু কে দেখবে? আচ্ছা ভাই, তুই আমাদেরকে একটা শিডিউল দে, তুই কোন দিন ফ্রি থাকিস সেদিন তোকে নিয়ে ঘুরতে যাবো। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝি না, তুই এমনি সময় ফ্রি থাকিস, যখনই আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি, পিকনিক করি, তখনই তোর কাজ বেজে যায়। আমার যদি কাজ থাকে আমি কি করব বল? আচ্ছা, আজকে তাহলে মুরগি খেতে যাবো না। থাক, আমি গেলাম, গরুকে খাবার দেওয়া লাগবে। আচ্ছা, সত্যি কি এর কাজ থাকে? আমি এখন কেমনি বলি বল? চল আনিসারের দোকান থেকে চা খেয়ে আসি। চল। আতাউর, আমার একটা উপকার করা লাগবে। কি উপকার করা লাগবে বল? আমার তো শরম বেশি, বাড়িতে বিয়ের কথা বলতে পারি না। তুই আমি কি করব? শোনেক, আমার মাসে তো দেখালে বলবি ছেলের তো বয়স হয়ে গেছে, এবার বিয়ে করান। তাতে আমার লাভ কি? তুই বলার পর আমার যদি বিয়ে হয়, তুই যা চাইবি আমি তাই দিব। তোর বিয়ে করানোর দায়িত্ব আমার। তুই গতকাল আমাদেরকে মিথ্যা কথা বললি কেন? কি মিথ্যা বলছি? তুই না গতকাল বললি বাড়িতে আব্বা আম্মা কেউ নাই, বাড়িতে একটা গরু আছে। আমি যদি তোদের সাথে মুগরি পোড়া খেতে যাই তাহলে বাড়ি কে দেখবে? তোর আব্বার সাথে আজকে আমার দেখা হয়েছিল, তোর আব্বা বললো বাড়িতে আমাদের কোনো গরুই নেই। গতকাল তো তোর আব্বা আম্মা বাসায় ছিল, তোর কোনো কাজই থাকে না, আর আমাদের তুই ব্যস্ত দেখাস। কি কারণে আমাদেরকে মিথ্যা বলিস বল? দাঁড়া, বিষয়টা বাজিদকে জানানো লাগবে। জোবাইর তো আমাদের প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে মানে? কি বলিস এসব? হ্যাঁ রে। চল তো ওর কাছে যাবো। তুই প্রতিনিয়ত আমাদেরকে মিথ্যা কথা বলিস কেন? কি মিথ্যা বললাম? গতকাল তুই বললি তোর বাসায় নাকি কেউ নেই, তোকে গরুর কাজ করা লাগবে। আজকে তোর আব্বাকে জিজ্ঞেস করছে, তোর আব্বাকে বলছে তোর বাসায় নাকি গরুই নেই। তুই মিথ্যা কথা আমাদেরকে কেন বলিস সেটা আজকে এখান থেকে বলে যাবি। তোরা কয়েকদিন পর পরই খাওয়া দাওয়া করিস, কোনোদিন তুই খাওয়াস, কোনোদিন এ খাওয়াই, আরো অনেকে আছে, এক একদিন এক একজন খাওয়াই। আমি যদি তোদের কাছ থেকে খাওয়া দাওয়া করি তাহলে আমাকেও তো একদিন খাওয়াতে হবে। তোরা দামি দামি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিস, আমি যদি তোদের সাথে খেতে যাই তোদেরকেও তো দামি রেস্টুরেন্টে খাওয়াতে হবে। দামি রেস্টুরেন্টে খাওয়ানোর মতো আমার কাছে টাকা নেই। তোরা প্রতিনিয়ত পিকনিক করিস, পিকনিক করার মতো আমার কাছে টাকা নেই। এই কারণে তোরা যখন পিকনিক করিস, বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করিস, তখন আমি ব্যস্ততা দেখাই। তুই এতদিন আমাদেরকে এই চিনলি? এ তো আমাদেরকে বন্ধুই মনে করে না। বন্ধুত্ব মানে কি সেটা তুই বুঝিস? তোরা প্রতিনিয়ত খাওয়াবি, আমি যদি না খাওয়াই বিষয়টা কেমন দেখায় না? আজকে সন্ধ্যার সময় আমরা বন্ধু বান্ধব তোর কাছ থেকে বাদাম খাবো, খাওয়াতে পারবি না? হ্যাঁ পারবো। এ ভাই, এখানে ঠান্ডা বেশি, চল তো। চল।
যারা সত্যিকার অর্থে বন্ধু তারা কখনো স্বার্থ খোঁজে না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।